বুধবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই তোলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল মামুনকে। এছাড়া এবারই প্রথম ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। রাজধানীর বাড্ডা থানার পৃথক ৩ মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক এবং একই থানায় আরও ২ মামলায় সাবেক আইজিপি আব্দুল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানায় ৪টি, আদাবর ও লালবাগ থানার ২টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন হয়। মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিয়াল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি। বাড্ডা থানার মামলা হচ্ছে 11/9/24 আব্দুল মামুন, জুনাইদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলার নম্বর হচ্ছে 7/8/24 সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা 3/8/24 আব্দুল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, তারা কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগগুলি সম্পূর্ণ ব্যক্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ালের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই, এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। এদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে এর মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।